আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ খান সায়ন। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আমার বয়স 9 বছর। আমার জেলা কিশোরগঞ্জ। আমি এখন একটি গল্প বলবো। গল্পের নাম হালুম মামার গল্প। গ্রন্থনা হাসান মাহাদি লালটু। মামা আমাকে বলেছিলেন বার্ষিক পরীক্ষায় আমি যদি ভালো রেজাল্ট করি তাহলে আমাকে একটা ঢোল উপহার দিবেন। যে কথা সেই কাজ। আমি বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করলাম, মামা আমাকে একটা ঢোল উপহার দিলেন। আমি মনের আনন্দে খুশিতে ঢোল বাজাতে বাজাতে চলে গেলাম এক গহীন জঙ্গলের পাশে। আমি তো তখন খুব ভয় পেয়ে যাই। আমি তখন ভাবলাম এসেই যখন পড়েছি তাহলে জঙ্গলটা একবার ঘুরে দেখা যাক। এই বলে আমি জঙ্গলে পা রাখলাম। তরুলতায় আচ্ছাদিত পুরো জঙ্গল, পাখির কিচির মিচির, ইয়া বড় বড় বৃক্ষরাজি, বাতাস বইছে। এসব দেখতে দেখতে আমি চলে যাই জঙ্গলের পাশে এক নদীর কোণে। কি সুন্দরভাবে নদী প্রবাহিত হচ্ছে, প্রজাপতি উড়ি করছে। সব দেখতে দেখতে আমার চোখ চলে যায় এক রয়্যাল বেঙ্গল টাইগারের দিকে। রয়্যাল বেঙ্গল টাইগার পানি খাচ্ছিল। সে আমার দিকে তাকায়। আমি তো তখন আরো বেশি ভয় পেয়ে যাই। রয়্যাল বেঙ্গল টাইগার আমাকে বলতে লাগলো, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? আমি বললাম, হ্যাঁ, আমি তোমাকে খুব ভয় পাচ্ছি। তখন বাঘটি বলল, ভয়ের কি আছে বোকা, আমি তো তোমাদের বাঘ মামা। তুমি আমার পিঠে ওঠো, আমি তোমাকে পুরো জঙ্গল ঘোরাবো। এই বলে আমি বাঘ মামার পিঠে উঠলাম। বাঘ মামা আমাকে দৌড়াতে দৌড়াতে পুরো জঙ্গল ঘোরালো। এক পর্যায়ে বাঘ মামা ক্লান্ত হয়ে বসে পড়লো এক বট গাছের নিচে। এক গাছ থেকে ওই গাছে বাদর লাফালাফি করছে, একদল হরিণ ছুটোছুটি করছে। এসব দেখতে দেখতে আমার খুব ভালো লেগে যায়। বাঘ মামা আমাকে বলল, বাজাও তোমার ঢোল, আমরা সবাই নাচবো। এই বলে আমি বাজাতে লাগলাম, তাকা ডুমা ডুম ডুম, তাকা ডুমা ডুম ডুম, তাকা ডুমা ডুম ডুম, তাকা ডুমা ডুম ডুম। ঢোল বাজাতে বাজাতে সন্ধ্যা ঘনিয়ে এলো। আমি তো তখন খুব ভয় পেয়ে যাই। আমি বাঘ মামাকে বললাম, বাঘ মামা, আমার বাড়ি যেতে হবে। তখন বাঘ মামা বলল, তুমি আমার পিঠে ওঠো, আমি তোমাকে জঙ্গলের শেষ প্রান্তে দিয়ে আসবো, সেখান থেকে তুমি তোমার বাড়ি চলে যাবে। এই বলে আমি বাঘ মামার পিঠে উঠলাম। বাঘ মামা আমাকে জঙ্গলের শেষ প্রান্তে দিয়ে আসলো। সেখান থেকে আমি বাঘ মামাকে বিদায় জানিয়ে আমি আমার বাড়ির দিকে রওনা হলাম। ধন্যবাদ।